প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আসলে আমরা কার শিষ্য নাকি কারো দাস? আসলে আমরা কি কারো দাস হয়ে আছি নাকি আমরা কারো শিষ্য হয়ে আছি? প্রতিদিনের জীবনে আমরা যা করতে চাই তা আমাদের কেউ বাধা দেয়, আমরা করতে পারি না। যা করতে চাই না তাই আমরা করি, বারবার করি। আমি আপনাদের একটা সাক্ষ্য দিচ্ছি আমার জীবনে 5 বছর আগে, আজকে থেকে 6 বছর আগে, যখন আমি যিশুকে জানতাম না। আমি নামেই শুধু খ্রিস্টান, রোমান ক্যাথলিক, ঘরে আমার জন্ম। বড়দিন ইস্টারে আমি গির্জায় যেতাম, এতটুকু। কিন্তু কখনো যে গির্জায় গিয়ে একটা ভক্তি, গির্জাটা খুব সুন্দর করে শোনা, এই জিনিসটা ছিল না। সুন্দর ড্রেস পরে যেতাম, সবার সাথে কথা বলতাম, কার ড্রেস কত সুন্দর, শুধু এগুলোই দেখতাম। মা বলতো, মিশা শুনেছো? হ্যাঁ শুনেছি। মিশা শেষ, বাড়ি চলে আসতাম। ঠিক একইভাবে জীবন যাপন চলতে থাকলো। কখনো বলতে পারবো না, ফাদার বেশি বড় উপদেশ দিলে বিরক্ত করতাম, বিরক্ত লাগতো, গরম লাগতো, কখন শেষ হবে, কখন চলে যাব, শুধু এই চিন্তা মাথার মধ্যে। প্রার্থনা ছোটকালে করতাম, ছোটকালে অনেক প্রার্থনাগুলো করতাম, মা করাতো, অতটুকুই। আমি ক্লাস 5 থেকে মার সাথে নিশে জাগরণী প্রার্থনা করতাম। সবাই বলতো, সে কি সারা রাত জেগে প্রার্থনা করতে পারবে? মা বলতো, হ্যাঁ পারবে। যখন বড় হলাম, হাই স্কুলে উঠলাম, তখন তো আমি গির্জায় যেতাম, কিন্তু মনোযোগ দিতাম না। এভাবে করতে করতে এখন পর্যন্ত, 5 বছর আগ পর্যন্ত, 2019 আমি এমনই ছিলাম। 2019ও আমি এমন ছিলাম, যেমন গির্জায় যেতাম, সেজে বুঝি সুন্দর সুন্দর ড্রেস আপ করে, অনেক টাকাগুলো খরচ করতাম, সুন্দর সুন্দর জুয়েলারি ড্রেস আপ কিনে কিনে। তো পার্টি, এখানে যাওয়া ওখানে যাওয়া, দাওয়াত খাওয়া, পিকনিক, এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব জলি প্রকারের ছিলাম, মেতে থাকতাম। তারপর যখন আমি আমেরিকায়, এবং যখন আমাদের কাজের জায়গায় করোনা ভাইরাসের জন্য লকডাউন হয়ে গেল, আমাদের কোম্পানি বন্ধ হলেও কোনো কারণ নেই, কারণ আমাদের প্রতি মাসে তারা পেমেন্ট করবে। তো তখন ঘরের ভিতরে যেন আরো বোর হয়ে গেলাম। তখন কি করব। তখন অনেক টিকটক ভিডিওগুলো করেছি, অনেক বাইরে ঘুরতে গিয়েছি, এক্সারসাইজ করেছি। তারপরে যেন কেমন একটা শান্তি লাগে না, মনের মধ্যে অশান্তি, এবং কেমন যেন একটা অস্থিরতা ফিল। মাঝে মাঝে খুব হাত পায়ে অনেক ব্যথা ফিল করতাম, যেমন লাগে অনেক টায়ার। কারণ আমি তো অনেক ইয়াং, কেন আমি তো এখনো অনেক আমি যুবতী, অনেক ইয়াং, কেন আমার শরীরে এত ব্যথা, যেমন বয়স্ক মানুষদের মতো আমার মনে হচ্ছে। এমন ধরতে গেলে পাপময় জীবনযাপন ঈশ্বরের প্রতি। হ্যাঁ, কখনো যদি প্রার্থনা করতাম মন দিয়ে না, মুখস্থ বিদ্যা করে, কখন প্রার্থনাটা শেষ হবে তারপর আবার গিয়ে টিকটক করব, এমন একটা পরিস্থিতি ছিল। মজার মজার রান্না করা, টিকটক ভিডিও করার সময় এভাবেই যেন কেটে চলে গেল। তাই এই দিনগুলো আমাদের মধ্যে এখন অনেকে আছে যে আমরা শুধু গির্জায় যাই, আমরা কেজন যেতে হবে, রবিবারে যাই আসি, জীবনযাপন ওইরকমই চলছে। কারোকে হেল্প করতে চাইলেও করতে পারি না, ঝগড়া, অশান্তি, জায়গা, সম্পত্তি, আর্থিক অনুগ্রহ এবং সম্পত্তি নিয়ে ভাই বোন আত্মীয় স্বজনের মাধ্যমে সব সময় বেশি টাকা কামাবার চিন্তা। তারপর পরিবারকে ঠিক মতো গঠন করতে না পারা, ছেলেরা বড় হয়ে মা বাবাদের দেখাশোনা না করা, অনেক পরিস্থিতিগুলো আমাদের ফেস করতে হয়, আসতেই থাকে। তাই যিশু আজকে তোমাকে প্রশ্ন করছে এবং আমাকে, তোমরা কি সত্যি আমার শিষ্য? আসুন আমরা বাইবেল শুনি, যোহন 3:1 থেকে। যোহন 8:31।
যে যিহুদিরা তাকে বিশ্বাস করলো তাদের যিশু বললেন, যদি তোমরা আমার কথায় বিশ্বাস রাখো তাহলে তোমরা সত্যি আমার শিষ্য এবং তোমরা সেই সত্য জানবে, সেই সত্য তোমাদের মুক্ত করবে। তারা তাকে উত্তর দিল, আমরা আব্রাহামের বংশে এবং কখনো কারো দাস হইনি, আপনি কেমন করে বলছেন তোমাদের মুক্ত করা হবে? যিশু তাদের উত্তর দিলেন, সত্যি সত্যি আমি তোমাদেরকে বলছি, যে কেউ পাপ কাজ করে সে হলো পাপের দাস। যিশু কি বলছেন? যে কেউ পাপ কাজ করে। যখন আমরা জাগতিকভাবে মেতেই থাকি, আমাদের জীবনযাপনে যখন আমরা পাপ করেই থাকি, আমরা হলাম পাপের দাস। আমরা কিভাবে বলতে পারি আমরা ঈশ্বরের শিষ্য, যদি না আমরা তার করুণা আশীর্বাদ যাচাই না করি, না পাই? বলে না, বাতাস কোন দিক থেকে বইছে তুমি ঠিক জানো না। যিশু এখানেই বলছেন তারা হলো পাপের দাস। দাস চিরকাল বাড়িতে থাকে না, কিন্তু ঈশ্বরের পুত্র চিরকাল থাকেন। অতএব ঈশ্বরের পুত্র যদি তোমাদের মুক্ত করেন তবে তোমরা সত্যি মুক্ত হবে। যিশু কি বললেন? যদি যিশু চান তোমাকে মুক্তি করতে, সত্যি তুমি মুক্তি পাবে। যিশু যদি চায় তোমার কাছে সত্য প্রকাশ করতে, তাহলে তুমি সত্য প্রকাশ হবে তোমার কাছে। যেভাবে বাতাস যেদিকে বসে কেউ জানে না কখন আসবে পবিত্র আত্মা তোমাকে সেই মুক্ত করতে, এই পাপময় জীবনযাপন থেকে, এই পাপময় এই পৃথিবীর লালসা, ভোগ বিলাসিতা, আর্থিক সম্পদ সমস্ত কিছু থেকে মুক্তি দিতে। নিজের জীবনযাপন কিভাবে চলাফেরা করছি, কারো প্রলোভনে পড়ছি কিনা, কারো প্রলোভনের কারণ হচ্ছে কিনা, আমার পোশাক, আমার কথা, আমার চালাচলন, আমার ব্যবহার, পরিবার, আমি সবকিছু নিয়ে কেমন আসলে নিজের কাছে প্রশ্ন। ঈশ্বরের সন্তান যিশু তোমাদের একই প্রশ্ন করছেন যে সত্যি যখন তুমি জানবে, সত্য তোমাকে মুক্ত করবে এবং একমাত্র ঈশ্বরই সে সত্য প্রকাশ করতে পারেন। যিশু খ্রিস্ট চাইলে সে পুনরায় তোমাকে সেই পবিত্র আত্মায় পরিপূর্ণতা দান করতে পারেন। কারণ যিশু বলেছিলেন, যোহনরে তোমরা কিসের বাপ্তিস্ম পেয়েছ? জলের বাপ্তিস্ম দিয়েছিলেন দীক্ষাগুরু যোহন, কিন্তু যোহন বলেছিলেন যিনি আসবেন তিনি আমার থেকেও অনেক বড়, তার পায়ে জুতোর লেজ খোলারও আমি যোগ্য না, আর তিনি তোমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি যিশু চান, সত্য তোমার কাছে প্রকাশ করতেই পারেন এবং সেই সত্য জানলে তুমি মুক্ত হবে। সত্যি সত্যি যিশু বলছে, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পারে না। যখন করোনা ভাইরাস শুরু হয়, তখন লকডাউন হয়ে যায় আমার কাজের জায়গায়। তখন আমি ঘরে বসে বসে বোর হয়ে যাই, টিকটক ভিডিও দেখি। এভাবে আমার সময়গুলো চলে যায়। কিছুদিন পর আমার মা একজন ফাদারের ভিডিও আমার কাছে শুধু পাঠায়, বলে, মা তুমি এই ভিডিওটা দেখো, এই ফাদারটা অনেক পাওয়ারফুল, ওনার কাছে মানুষ ক্যান্সার অনেক রোগীগুলো সুস্থ হয়ে যায়, উনি অনেক আধ্যাত্মিক মানুষ, সে অনলাইনে থেকে সবার কথা বলে দিতে পারে, তোমার কথাও বলে দিতে পারবে। আমি আমার মাকে বললাম, মা এই সমস্ত বিশ্বাস করো না, কারণ যিশু বলেছে পৃথিবী শেষ হবার আগে অনেক ভণ্ড বের হবে। আমি মাকে অনেক রাগ করলাম, আমি বললাম, রাখো তো, তুমি আমাকে এই সমস্ত ভিডিও পাঠাবে না। কিন্তু আমার মা কন্টিনিউ আমাকে এই ভিডিও পাঠাতে থাকতে, শুধু পাঠায়, আমার ফোনটা একদম ভরে ফেলো ভিডিও পাঠাতে। তো একদিন আমি আমার বাংলাদেশের একজন বৌদির সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলল, মনি আমি তোমাকে একটু পরে ফোন দেই, আমি ফাদারের মিশাটা শুনে তারপর। আমার অনেক রাগ হলো, আমি তাকে কল করলাম, ফাদারের মিশা শুনবে, কি আছে এই ফাদারের মিশার মধ্যে। তখন আমি ওই ভিডিওটা অন করলাম এবং যে ফাদারটা মিশা দিচ্ছিলেন এবং যে উপদেশগুলো বলছিলেন, মনে হচ্ছিল যে আমার জীবনের কথা বলছেন। আমার চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। এমন আমি আমার বৌদিকে বললাম, আমি ফাদারের সাথে কথা বলতে চাই, কিভাবে বলবো? আমার বৌদি বলছে উনি অনেক ব্যস্ত, অনেক হাজার মেসেজগুলো তার কাছে যায়, কলগুলো আসে, উনি সবসময় উঠায় না, এই নাম্বারটায় তুমি কল করতে পারো,
কিন্তু উনি উঠাবেন কিনা জানি না, কিন্তু তুমি মেসেজ লিখতে পারো ওই অনলাইনে, যেখানে সে ইউটিউবে যে তার প্রার্থনা দেয় সেখানে নিচে তুমি কমেন্ট করতে পারো। আর আমার ছোটকাল থেকে আমার মনে একটা কাজ করতে একটা জিনিস, যে আমি যেটা চাই সেটা যে কোনো কারণেই যেন আমি পাবো সেটা চেষ্টা করতেই থাকি আমি। তো আমি ফাদারটার ওখানে একটা টেক্সট মেসেজ করলাম, প্রিয় ফাদার, আমি আপনার ভিডিও শুনেছি, খুব সুন্দর, ভালো লেগেছে, মনে হচ্ছে আমার কথাই বললেন। আপনি আমার মেসেজটা পেলে আমি আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু জানি না, অনেক মানুষ তো হয়তো নাও বলতে পারি, কিন্তু আপনি আমার মেসেজ দেখলে আমি মনে করবো যে আমি আশীর্বাদ পেয়েছি। এক আশ্চর্যভাবে ওই যখন ফাদারের মিশাটা শেষ হলো, তারপরেই উনি আমাকে কল করলেন, বললেন তুমি এই নাম্বারে আমাকে কল করো, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিলেন। সেই নাম্বারটা আমি তাকে কল করলাম, ওনাকে বললাম, ফাদার আমি অনেক ইয়াং, বাট আমার শরীর ব্যথা, জয়েন্ট মনে হয় যে আমি বুড়া হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছে। তো ফাদার বলল যে ঠিক আছে, আমার জীবনের কিছু কথা ফাদার বলে দিল। প্রথমটা বললো যে তুমি মিডিয়া থেকে সরে আসো। তখন আমি অনেক টিকটক ভিডিও করতাম। ফাদার উনি কিভাবে জানেন? কারণ পবিত্র আত্মা তাকে বলেছেন, এবং আমাকে কল করতো, পবিত্র আত্মা তাকে বলেছেন। এত হাজার হাজার মানুষের মধ্যে উনি আমাকে আমার মেসেজ দেখে কল করেছেন, এবং উনি আমার জীবনে আরো অনেক কিছু বলে দিলেন। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আর তখন বলা হলো, যিশু আমি কেমন পাপী, তুমি আমাকে ক্ষমা করো। ফাদার বললেন, তুমি কি বাইবেল আছে? আমি আমেরিকা আসার সময় আমার মা আমাকে একটা মঙ্গল বার্তা দিয়ে দিয়েছিল। আমি জানিও না এটা বাইবেল নাকি মঙ্গল বার্তা, সেটা পার্থক্য আমি বুঝি না। আমি বললাম, হ্যাঁ ফাদার, আমার কাছে একটা বাইবেল আছে, কিন্তু জানি না এটা কি বাইবেল। উনি আমাকে বলেন, আমাকে বলো, পড়ে বলো। আমি গেলাম আমার বেডরুমে, সেটা দেখলাম উপরে লেখা মঙ্গল বার্তা, শুধু এনেছি, কখনো পড়ি নাই। তখন বললাম, হ্যাঁ ফাদার, এটা মঙ্গল বার্তা। বলে, মঙ্গল বার্তা, এটা বাইবেল না, মাকে বলো তোমার জন্য বাইবেল পাঠাতে। এবং ওনার কথায় যে একটা ম্যাজিক ছিল, ঈশ্বরের স্পর্শ ছিল। উনি আমার জীবনের অনেক কথাগুলো বলে দিলেন। কখনো আমি তার সাথে কথা বলিনি, কখনো উনি আমাকে চিনেন না, আমিও তাকে চিনি না। প্রথমবার তার ভিডিও দেখে তার সাথে কথা, তার পরিবর্তিতে তার প্রতি কথা শোনার জন্য, তার কথা মানার জন্য ভিতরে একটা আকর্ষণ কাজ করলো। তখন থেকে আমার জীবনে যে কাজগুলো পাপময়, যে সময়গুলো, যে চিন্তাগুলো, সমস্ত কিছুতে যেন একটা পরিবর্তন, যিশুর প্রতি বিশ্বাস, তার প্রতি দয়া চলে আসা, হাত জোর করে, প্রভু আমাকে ক্ষমা করো। আমার ভিতরে যেমন কেউ নিয়ন্ত্রণ করা শুরু করে দিল, আমাকে কেউ শাসন করা শুরু করে দিল। এটা না, এটা করা যাবে না, এটা কাট করতে হবে, এটা জীবন থেকে চলে যাবে। এমন করে আমার জীবন থেকে ভালো যে সমস্ত বন্ধুগুলো আমার জীবনে প্রয়োজন নেই, যে সমস্ত পার্টিগুলো, যে সমস্ত জায়গা, যে সমস্ত এনজয়, যে সমস্ত জাঁকজমকগুলো আমার জীবনে প্রয়োজন নেই, অটোমেটিক যেন ক্যান্সেল হয়ে গেল। সেখানে যাওয়ার জন্য আমার মন বিতৃষ্ণা, আমার কাছে আর পছন্দ হচ্ছে না। তার জন্য অনেকে বলে, তার কি হয়েছে? উনি কি কোনো ফাদারের প্রেমে পড়ে গেছে? ওনার মধ্যে এত পরিবর্তন কিভাবে হয় তার মধ্যে এত পরিবর্তন? কারণ আমি তাদের সাথে ঘুরছি না, তাদের সাথে পার্টিতে যাচ্ছি না, তাদের নিমন্ত্রণ দিলে আমি অ্যাবসেন্ট করছি না, যাচ্ছি না, তো তারা আমার নামে এই কথা বলছে। ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। আগে থেকে কেউ যদি আমাকে কিছু বলে, আমার গায়ে এতটা লাগে না। তো কেমন করে যে কেটে গেল এই সমস্ত সম্পর্কগুলো, যেগুলা আমার জন্য ঠিক না, অটোমেটিক কেটে গেল। রক্ষীয়দূত আমার জীবনে কাজ করা শুরু করলো, আর ওই ফাদারের সাথে আমার যোগাযোগ হওয়া শুরু হলো। তখন আমি অনেক সেন্সিটিভ ছিলাম। কেউ কিছু বললে, কারোর সাথে ঝগড়া হলে, পরিবারে কিছু হলে, আমি ফাদারকে কল করতাম। এমনও হতো আমি সারা রাত ওই ফাদারটাকে ঘুমাতেই দিতাম না, কল করতেই থাকতাম। উনি আমাকে অনেক বাইবেল পাঠ দিয়েছিল। আমার জীবনে প্রথম উনি আমাকে অনেকগুলো বাইবেলের ওয়ার্ড দিয়েছিল, ওগুলোকে আমি প্রিন্ট করেছিলাম, যেমন মনে হলো ছিল একটা বই। ওগুলো পড়তে আবার 1 ঘন্টা লাগতো প্রতিদিন। প্রায় 2 বছর 3 বছর মতো আমি শুধু ওগুলোই পড়েছি প্রতিদিন। আর পড়ার পর মনে হয় যেমন মানুষ নেশা করে শুয়ে থাকে, এমন একটা, ঠিক আমি এমন ছিলাম। পড়ার পর আমার শরীরে কোনো শক্তি ছিল না। আমি পড়ার সময় আমার চোখ বন্ধ হয়ে আসতো, আমার অনেক ডিস্টার্ব হতো, মাথায় পেন হতো। আমি চোখে মুখে পানি দিয়ে আবার এসে আবার পড়তাম, যে না,
ফাদার বলেছে 1 ঘন্টা বাইবেল পড়তে আমি পড়বো, কোনো মতেই সেটা ক্যান্সেল করা যাবে না। শয়তান আমাকে এত ডিস্টার্ব করতো, ওই চাইতো না যে আমি ঈশ্বরের কাছে যাই, উনি আমাকে পরিত্রাণ দেন, কারণ আমাকে ডিস্টার্ব করতেই থাকতো। আর অবশ্যই উনি ফাদার আমার জন্য হাঁটু গেড়ে সে প্রার্থনা করত। তেমন করে চলতে থাকলো 2 বছর, প্রায় 2 বছর। যখন নাকি 2020 রাত 10টায় বুধবার একজন ব্যক্তির সাথে আমার খুব ঝগড়া হয়। আমি ঘরে এসে অনেক কান্না করি, আমার ভেতরটা খুব অস্থির। আমি কাকে বলবো, আমি আমার যিশুর দিকে একবার তাকাই এবং কান্না করি। আমার মনটা খুবই অস্থির, তখন মনে হয় যে আমার কেউ নাই। তখন আমি ফাদারকে কল করলাম, এমন ফাদার একটা মিটিং ছিল, হয়তো কোনো প্রার্থনা সভা ছিল, কিন্তু আমার ফোনটা উঠিয়েছিলেন, সেটাও পবিত্রতা। কারণ উনি জানেন কখন কার ফোন উঠাতে হবে, কখন কার কি সমস্যা, কারণ পবিত্রতা তাকে সবকিছু বলে দেন। উনি আমার ফোনটা উঠিয়েছেন। আমি তাকে বলতে থাকলাম, এমনটা হলো আমার সাথে, এমন করে সব সময় করে, আমি থাকবো না, আমি করব না, আমি আমি চলে যাব অনেক দূরে, একা একা থাকবো, আমার 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 কোনো কিছু, সবাই শুধু এটা বলে ওটা বলে, আমি যেমন কান্না করছি। উনি আমাকে বললেন, ঈশ্বর তোমার জন্য পরিকল্পনা আছে, এবং কি পরিকল্পনা সেটা তো ঈশ্বরের মুখে আছে। তাই পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তোমাকে আশীর্বাদ করি, এবং তুমি তোমার সমস্ত কিছু ঈশ্বরের কাছে সমর্পণ করো, কারণ ঈশ্বর তোমার ডান সাইডে, তোমার কাছে আছে ঈশ্বর। উনি আমাকে কি যেন একটা আশীর্বাদ করলো, আমার হৃদয়টা যেমন অন্যরকম একটা হৃদয় হয়ে গেল। আমি যে আগের কি মানুষটা ছিলাম আমি নিজেও বুঝতে পারছি না, আমার ভিতর কি একটা পরিবর্তন শুরু হচ্ছিল। ফাদার যখন এই আশীর্বাদটা দিল এবং আমার ফোনটা রেখে দিল, তখন আমি ভাবছিলাম আমি কিভাবে সমর্পণ করব। ফাদার তো বলল, একদিন চলে গেছে, 2 দিন আসলো, আমি এখন তো সমর্পণ করিনি, আমি বুঝতে পারছি না আমি কিভাবে সমর্পণ করব। আমি বললাম, যিশু আমি কিভাবে সমর্পণ করব। তখন হঠাৎ করে আমার মা মারিয়ার কথা মনে পড়ে গেল, যখন মা মারিয়া বলেছিল রক্ষীয় দূতদের যে তুমি গর্ভবতী হবে পবিত্র আত্মার প্রভাবে। তখন মা মারিয়া বলেছিল, আমি ঈশ্বরের দাসী, ঈশ্বরের ইচ্ছে আমার মধ্যে পূর্ণ হোক। এই কথাটা যখন আমার ভিতরে স্মরণে আসলো, তখন আমি ফাদারকে টেক্সট করলাম, ফাদার ঈশ্বরের কি ইচ্ছা, সেই ইচ্ছা যেন আমার জীবনে পূর্ণ হয়। আমি সমস্ত কিছু আমি ঈশ্বরের কাছে সমর্পণ করলাম। ওদিন আমার জীবনের সমর্পণই হলো তোমার মুক্তির কারণ। আর সেদিনই পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছিলাম আমার প্রিয়জন ফাদার জস ইরেক্কেল। ওনার মাধ্যমে ঈশ্বর আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়েছিল 2020 এবং বুধবার রাত 10টায়। তারপর থেকে আমার জীবনে শুরু হলো নতুন জীবন, নতুন শক্তি, নতুন পৃথিবী। প্রতিদিনই যেন আমার জীবনে কোনো না কোনো কাজ চলছে। বাইবেল পড়তাম 1 ঘন্টা করে, প্রার্থনা করতাম অনবরত। যিশুর আশ্চর্য কাজগুলো আমার জীবনে শুরু হলো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তখনও আমার বয়স হয়নি যে আমি এত কিছু পাবো। ঈশ্বর আমাকে করুণা দিয়েছেন, তার সত্য আমার কাছে প্রকাশ করেছেন, সেই সত্য আমাকে মুক্ত করে দিয়েছে। আমার প্রিয়জন ফাদারের মাধ্যমে উনি আমাকে পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিয়েছে, আর আমাকে একটা নতুন হৃদয়, নতুন মানুষ, নতুন জীবন দিয়েছে। আসলে আমরা বাইবেল শুনি কিভাবে পবিত্র আত্মার বাপ্তিস্মটা পেয়ে থাকি। যোহন 3:1 থেকে, ফরিসাইদের মধ্যে নিকোদিমো নামে একজন মানুষ ছিলেন, তিনি যিহুদীদের একজন নেতা। এই মানুষটি রাত্রিতে যিশুর কাছে এসে তাকে বললেন, রাব্বি, আমরা জানি যে আপনি একজন গুরু এবং ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি এই যে সব আশ্চর্য কাজ করছেন তা ঈশ্বরের সঙ্গে না থাকলে কেউ করতেই পারে না। যিশু উত্তর দিয়ে তাকে বললেন, সত্যি সত্যি আমি তোমাদের বলছি, কারণ নতুন জন্ম না হলে সে ঈশ্বরের রাজ্যে দেখতে পাবে না। নিকোদিম তাকে বললেন, মানুষ যখন বুড়ো হয় তখন কেমন করে তার আবার জন্ম হতে পারে? সে তো আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে দ্বিতীয়বার জন্ম নিতে পারে না।
সে কি তা পারে? যিশু উত্তর দিলেন, সত্যি বলছি, যদি কেউ জল এবং আত্মা থেকে না জন্মায় নেয় তবে সে ঈশ্বরের রাজ্যে ঢুকতেই পারবে না। যে মাংস থেকে জন্ম নেয় তা তো মাংসেরই, এবং যে আত্মায় থেকে জন্ম নেয় তা তো আত্মারই। তোমাদের অবশ্যই নতুন জন্ম হতে হবে। এ কথা আমি বললাম বলে তোমরা বিনম্র হও না। বাতাস যে কোন দিক থেকে ইচ্ছা করে সেই দিকে বয়ে চলে। তুমি শুধু শব্দ শুনতে পাও, কিন্তু কোন দিক থেকে আসছে অথবা কোন দিকে চলে যাচ্ছে তা জানো না। আত্মা থেকে যারা জন্ম নেয় প্রত্যেকজনই আত্মারই সন্তান। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যখন পবিত্র আত্মায় জন্ম নেয়, কোন দিক থেকে বাতাস বইবে, কোন দিক থেকে তোমাকে পরিবর্তন করে দেবে, তোমাকে নতুন জীবন দেবে, তুমি বুঝতেই পারবে না। আমার এই পরিবর্তন দেখে আমার পরিবার অনেক ভয় পেয়ে গেছিল। বলেছিল তার কি হয়েছে, তার মধ্যে পরিবর্তন, রাগ করে না, ক্ষমা করে, কিছু বললে প্রত্যুত্তর দেয় না। যে মেয়েটা এত জিদ ছিল, এত ঝগড়া করত, এখন সে সকাল 5টার সময় উঠে 4টার সময় উঠে প্রার্থনা করে। আমার একজন প্রিয় মানুষ আমার ক্লোজ এক ফ্রেন্ডকে বলল, মনির কি হয়েছে, 4টার সময় উঠে প্রার্থনা করে, ও কোনো খারাপ দিকে তো চলে যায়নি, কোনো ফাদারের সাথে তো সম্পর্ক হয়নি, সে যেমন অন্যরকম। আমার কাজের জায়গায় সবাই বলে তোমার মধ্যে কি যেন দেখছি। আমি কি দেখছো? তুমি পরিবর্তন, একটা অন্যরকম, তুমি তো আগে এমন ছিলে না। আমি হাসতাম আর মনে মনে যিশুর গৌরব করতাম, প্রভু তুমি আমার এই জীবন দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। সত্যি প্রভু তুমি মহান, তুমি গৌরবময়। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, প্রভু তোমার জীবনে আসতে চাই, তোমাকে সেই বাতাস বয়ে তোমাকে সেই নতুন জন্ম দিতে চায়, তোমাকে সেই নতুন আত্মায়, যেন আমরা আত্মায় জন্ম নেই, মাংসে নয়। যখন আমরা মাংসে জন্ম নিয়ে থাকি তখন রাগ, হিংসা, কেউ গালাগালি করলে, কেউ অপমান করলে আমাদের লেগে যায়। আর যখন আত্মায় আমরা থাকি, এই সমস্ত আমাদের কাছে কখনো এতটা মূল্য দেয় না। তাই আমার জীবন সাক্ষ্য দিয়ে আপনাদের বলছি, আমার ওই স্পিরিচুয়াল ফাদারের মাধ্যমে আমার অনেক আশীর্বাদগুলো আমি পেয়েছি। তারপর থেকে আমার জীবনে শুরু হলো পবিত্র আত্মার কাজগুলো। আমার জীবনে প্রথম আমার মনে হয় আমি একজন ক্যান্সার রোগীর বাসায় প্রার্থনা করতে গিয়েছিলাম। ওই আন্টিটি আমার সাথে কাজ করত, উনি ভাওলের ছিল। তার হাজবেন্ড অনেক অসুস্থ, ক্যান্সার, অক্সিজেন ছাড়া থাকতে পারে না, 6 মাসের মধ্যে মারা যাবে ডাক্তার বলেছিল। তখন আমার সাথে একজন দাদা ছিল, তার নাম প্যাট্রিক, আমার সাথে সে প্রার্থনা করত। আমি ওনাকে নিয়ে গেলাম, বললাম দাদা চলো ওনার বাসায় যাব প্রার্থনা করতে। তো আমি আমার জীবনে প্রথম আমি কারো বাসায় গিয়ে প্রার্থনা করব বলে চিন্তা করলাম, কারণ তার কষ্ট দেখে আমার হৃদয়টা ভেঙে গিয়েছিল। যে মানুষটাকে দেখতাম প্রতিদিন কাজে আসতো, ওই মানুষটা নাকি মরে যাবে। আমার ঘরে থেকে আমি সমস্ত প্রার্থনা শেষ করে আমার ল্যাপটপটা নিয়ে আমি ওনার বাসায় গেলাম, যে তার ওখানে আমি ঐশী করুণার প্রার্থনা করব। এবং আমার আরেকজন স্পিরিচুয়াল ফাদার বলেছিলেন, যিনি বাংলাদেশের ফাদার সৃজন, উনি বলেছিলেন কোনো অসুস্থ ব্যক্তির মাধ্যমে কাছে গিয়ে ঐশী করুণা প্রার্থনা করলে তারা অনেকটাই সুস্থতা লাভ করে। তো আমি চিন্তা করেছিলাম আমি ওখানে গিয়ে ঐশী করুণা প্রার্থনা করব। যখন আমি প্রার্থনাটা করব, আমার ল্যাপটপটা ওখানে কাজ করছে না। তখন আমি ওই আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমরা তো অনেক সময় পাপ করে থাকি, তা আসুন আমরা সবাই মিলে পাপ স্বীকার করব, অনুতাপ নিবেদন বলবো। আঙ্কেল বলে ঠিক আছে মা। তারপর আমার ল্যাপটপ কাজ করছে না বলে আমার দাদা প্যাট্রিক বলল, মনি আমি প্রার্থনা লিড দেবো। আমি বললাম না, তুমি লিড দেবে না, আজকে আমি লিড দেবো। কারণ ঐশী করুণার প্রার্থনাটা আমার মুখস্থ ছিল। আমি সম্পূর্ণ প্রার্থনাগুলো করলাম এবং তাকে দেখে তার কপালে ক্রুশে চিহ্ন করে দিলাম। তার কাছে অনেকক্ষণ বসলাম, তার সাথে কথা বললাম এবং সে অনেক খুশি ছিল। এবং ওই আঙ্কেল এবং ওই আন্টি আমাকে দেখে অবাক হয়ে গেল, মনি তুমি এত সুন্দর প্রার্থনা করতে পারো, আমি তো আগে জানতাম না। মা তুমি খুব সুন্দর প্রার্থনা করেছো, আমরা অনেক খুশি হয়েছি। যখন তার ঘর থেকে আমরা বের হব, এত ঝড় তুফান। আমি বললাম কি ব্যাপারে এত ঝড় তুফান? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয়ঙ্কর ঝড় তুফান হচ্ছিল। এই ঝড় তুফানের মধ্যে আমি আমার ঘরে চলে আসলাম। এসে ফোনটা নিয়ে আমি আমার স্পিরিচুয়াল ফাদার জসকে বললাম, ফাদার আমি ওই ব্যক্তিকে প্রার্থনা করে আসলাম, ওই ব্যক্তিটা খুব অসুস্থ ছিল, তাকে জানালাম।
তার 5 দিন পর ওই আন্টি আমাকে বলল, মনি তুমি যেদিন প্রার্থনা করে আসলে তার 2-3 দিন পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তোমার আঙ্কেলের আর অক্সিজেন লাগেনি, সে অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারে। তখন আমি যিশুকে ধন্যবাদ দিলাম, যিশু তোমাকে অনেক ধন্যবাদ। তখন আমি আমার স্পিরিচুয়াল ফাদার জজকে বললাম, ফাদার বাবা, হয়তো তুমি ওই লোকটার জন্য প্রার্থনা করেছো বলে ওই লোকটা আজ সুস্থ, সে অক্সিজেন তার নিতে হয় না। কিন্তু আমার স্পিরিচুয়াল ফাদার আমাকে বললেন, আমাকে টেক্সট করলেন যে জিজাস তোমার ডাইন সাইডে, ঈশ্বর তোমার সঙ্গে, তুমি যা করবে সেটাই মিরাক্কেল হবে, সেখানেই সুস্থতা হবে, সেখানেই আশ্চর্য কাজ হবে, কারণ যিশু তোমার সঙ্গে, তোমার ডাইন সাইডে। আমি খুশিতে ভরে গেলাম। আমি আমার পাশে থাকা সে পার্টিক দাদাকে বললাম, দাদা দেখো ফাদার কি বলেছে, যিশু আমার ডান সাইডে, যিশু আমার মধ্যে কাজ করছে, এবং আমরা গিয়ে প্রার্থনা করেছি, যিশু তাই সুস্থ করেছেন। আমি তো এত খুশি, আমার জীবনে এই একবার ক্যান্সার রোগী শ্বাস নিতে পারছিল না, এত অসুস্থ ছিল, ঈশ্বর তাকে করুণা করেছেন, সুস্থ করেছেন। মৃত্যু সজ্জায় আরেকজন এক দিদি মারাত্মক, সে মরেই গিয়েছিল। ওনার বোন আমাকে বলছে, মনি আমার বোনটা খুব অসুস্থ, ডাক্তার বলেছে যে কোনো সময় সবাইকে ডাকতে পারে। তখন আমি পবিত্র আত্মার নবেনা করছিলাম, এবং সেই নবেনার শেষ দিন, নবেনার প্রার্থনাটা শেষ হলো, তখন আমি কাজে থেকে সেই প্রার্থনাটা অ্যাটেন্ড করেছিলাম। যখন প্রার্থনাটা শেষ, আমি তখন ওয়াশরুমে যাচ্ছিলাম, এমন সময় তার বোন, তারা সবাই চলে গেল কাজ থেকে, যে তার অবস্থা খুব খারাপ। কেউ বলল তিনি হয়তো মারাই গিয়েছেন। আমার ভিতরটা এত কষ্ট, এত পেনফুল হলো। আমি ওয়াশরুমে গিয়ে আমার স্পিরিচুয়াল ফাদার জজকে মেসেজ করলাম, ফাদার বাবা, এই লোকটা যেন না মরে, উনি যেন জীবিত থাকে, আপনি যিশুকে বলুন, এবং যিশু যেন তাকে সুস্থ করে, স্পর্শ করে। আমি তাকে টেক্সট করছি, এবং ফাদার আমার টেক্সটটা শুনলো, এবং ওই রাতে আমি ওই ফাদারই পবিত্র আত্মার নবেনা শুনতেছিলাম। তখন ফাদার বলছিল, আজকে পবিত্র আত্মা তোমাদের কাউকে স্পর্শ করবে, তোমরা চিন্তায় থাকো, তোমরা চাও যে কেউ কাউকে না কাউকে স্পর্শ করুক, সে যেখানে যত দূরেই থাকো। এবং ওই নবেনার পরেই, সে নিশি জাগরণের প্রার্থনার পরেই এই ঘটনাটা ঘটেছিল। এবং ফাদারকে আমি টেক্সট করেছিলাম, ফাদার অনলাইনে সঙ্গে সঙ্গে এসে আমার টেক্সট মেসেজটা দেখলো, আর তখনই আমার কানের মধ্যে একটা শব্দ চলে আসলো যে উনি সুস্থ হয়ে গেছেন। আমি ফাদারের ফোনটা রেখে, আমি তার সাথে কথা হয়নি, টেক্সট মেসেজ হয়েছিল, সে অনলাইন থেকে বের হয়ে আমি ওই বোনটাকে কল করলাম, যে বোনটা অসুস্থ, তার বোনকে, যে আন্টি তুমি চিন্তা করো না, দিদি মরবে না, সে জীবিত থাকবে। তখন ওই আন্টি বললো, মনি এই মাত্র সে চোখ খুললো। আমি যিশুর গৌরব করো, মহিমা করো, প্রভু মহান, প্রভু তাকে জীবন দিয়েছিলেন, তিনি কুমায় থেকে মরে গিয়েছিলেন প্রায়, ঠিক ওই দিন এক মিরাক্কেল হলো, মৃত মানুষ জীবিত হলো। তার অনেক দিন পর্যন্ত সে ছিল, তারপর তিনি আবার মারা গিয়েছেন। ঈশ্বর পবিত্রতা কিভাবে কাজ করেন, অনেক কাজগুলো আমার জীবনে শুরু হলো। কেউ আমার জন্য প্রার্থনা করতে বললে তার জীবনের সমস্ত ঘটনাগুলো আমি দেখতে থাকলাম। যখন আমি দেখতে থাকলাম, তখন তাদের বললাম, তারা আমাকে জারো করলো, তুমি কিভাবে বলো। তখন আমার আরেকজন স্পিরিচুয়াল ফাদার বাংলাদেশে থাকেন, ফাদার সিজন, উনি বললেন, মা সবাইকে সবকিছু বলতে নেই, অনেকে মনে করবে তুমি ব্ল্যাক ম্যাজিক করো, কারণ অবিশ্বাসীর মনে শয়তান সবসময় কাজ করে। তখন আমি বলতাম না। অনেকে আমার কাজের জায়গায় অনেক রকমের প্রলোভনে, অনেক রকমের চিটিং করতো, কিন্তু পবিত্র আত্মা আমাকে সবসময় গাইড করতো, তার কণ্ঠ আমি শুনতে পেতাম, আমাকে বলে দিত। আমার জীবনে শুরু হলো অনেক কাজগুলো, অনেক কাজ, মিরাক্কেল গুলো পবিত্র আত্মা আমার জীবনে শুরু করলো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যখন আমরা নতুন জীবনে, নতুন আত্মায় আমরা যখন সেটা ধারণ করি, সে নতুন পোশাক, তখন আমাদের জীবনটা পবিত্র আত্মায় চালিত করে ঈশ্বরের কাছে নিয়ে যায়। তাই নতুন জীবন পেতে হলে আমাদের পুরানো পোশাকটা ফেলে দিতে হবে, আর সেটা যেন ফেলে দেওয়া যায় তার জন্য প্রভুর কাছে চাইতে হবে। বাতাস যে কোনো সময় কারো না কারো মাধ্যমে বইতেই থাকবে, গ্রহণ করার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আমি অপ্রস্তুত ছিলাম, আমি জানতাম না আমার জীবনে এমন কিছু হবে, কারণ ঈশ্বরের মহা করুণা এবং দয়া। আজকের আমি
এখানে যেখানে আমি আগে টিকটক করতাম, সুন্দর সুন্দর মেকআপ করে, ড্রেস আপ করে, আর এখন আমি ঈশ্বরের কাজের জন্য একই মিডিয়াতে কাজ করছি প্রচারক হিসাবে। তো ঈশ্বরের গৌরব মহিমা কিভাবে হয়? আমাদেরই ব্যবহার করে, তোমাকেই ব্যবহার করবে তার গৌরবের জন্য। তুমি কি মনে করছো তুমি অনেক পাপী? কোনো সমস্যা নেই, বাতাস বইবে, তুমি প্রস্তুত থাকো, শুধু খোলা রাখো তোমার হৃদয়। কখন বইবে বুঝতে হবে। তোমাকেও সেই নতুন অনুগ্রহ, নতুন আত্মায় পরিপূর্ণতা দান করবে। প্রস্তুত থাকতে হবে। অনেকে যখন আমরা প্রস্তুত থাকি আমরা পাই, অনেকে যখন আমরা প্রস্তুত থাকি না, ওটা ঈশ্বরের করুণা। কাকে কখন দেবে, কিভাবে দেবে, কার মাধ্যমে দেবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সত্যি যেন আমরা ঈশ্বরের শিষ্য হতে পারি, তার জন্য কাজ করতে পারি জগতে, এবং স্বর্গরাজ্যে যেন আমাদের নামটা লেখা থাকে। যেন আমরা বলতে পারি, আমি এই পৃথিবীতে যত আশ্চর্য কাজ করেছি, রোগ নিরাময় করেছি, ভবিষ্যৎবাণী করেছি, যা কিছু করেছি, তা যেন গ্রহণযোগ্য না হয় ঈশ্বরের চোখে। ঈশ্বরের কাছ থেকে যেন আমাদের শুনতে না হয়, তুমি কে, আমি তোমাকে চিনি না। তাই আমরা এই সমস্ত কাজগুলো তো করব নিজেকে ঈশ্বরের কাছে গ্রহণীয় করার জন্য, নিজের আত্মাকে রক্ষা করার জন্য, যেন আমরা স্বর্গ রাজ্যে যেন স্থান পাই। নিজের আত্মাকে রক্ষা করার জন্য সে কাজগুলো করি, যেন আমরা নিজের জন্য করি। কারণ আমরা যেন এমনটা না হই জগতের জন্য সমস্ত কাজ করে নিজের আত্মাটাকে যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমার কি লাভ? আমি যদি আশ্চর্য কাজ করি, রোগ নিরাময় করি, ভবিষ্যৎবাণী করি, আত্মাগুলো নিয়ন্ত্রণ করি, তাতে আমার কি লাভ যদি আমার নিজের আত্মাকে রক্ষা না করতে পারি? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তাই আমরা যেন আমাদের নিজেকে রক্ষা করতে পারি ঈশ্বরের সাথে সংযুক্ত থেকে, তার সাথে, তার ভালোবাসায়, তার করুণায়, তার দয়ায়, তার সেই অনুগ্রহে, এবং সে পবিত্রতা বাপ্তিস্ময়, সে বাতাস বইবে আমাদের জীবনে। তখনই আমরা মুক্তিতে লাভ করব, এবং তার জন্য আমরা ঈশ্বরের কাছে যাচনা করব, আবেদন জানাবো, প্রভু আমি প্রস্তুত, আমার জীবনে আসো। সে বাতাস বক, ঈশ্বরের আগমন আকাশের বিদ্যুতের মতো। তাই প্রভু তুমি আসো আমার জীবনে আকাশের বিদ্যুতের মতো, আমাকে এক নতুন হৃদয় দাও, যেন সেই হৃদয়ে আমি বাইবেল বুঝতে পারি, তোমার কথা বুঝতে পারি, তোমার কাজ করতে পারি, বুঝতে পারি, তোমার সঙ্গে থাকতে পারি, তোমার কণ্ঠ শুনতে পাই, এবং তোমার ইচ্ছা ভাবে আমার নিজের জীবনকে চালিত করতে পারি। খ্রিস্টে আমার ভাই বোনেরা, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে, আমরা তার হয়ে, ঈশ্বরের হয়ে কাজ করব, তার প্রশংসার জন্য, তার গৌরবের জন্য। প্রভু আমাদের আপনাকে ব্যবহার করবেন। যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।